কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেক তত 10 পয়সা করে চাঁদা দেয় 90 টাকা সংগ্রহ হলো, ওই শ্রেণীতে শিক্ষার্থী কত? এরকম অঙ্ক আসলে আমরা একটা সূত্র দিয়ে করব। মোট টাকা শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে, আমরা শিক্ষার্থীর সংখ্যা সমান আমরা রুট ওভার দেব। রুট ওভার দিয়ে আমরা মোট টাকাটা উপরে রাখব। তারপর যে একজনে যে টাকাটা দিয়েছে, একজনে কয় পয়সা দিয়েছে? 10। এখানেই একটু সমস্যা, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে পয়সা। তাহলে আমরা এই টাকাটাকে পয়সা করে নেব। তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এটাও পয়সা হয়ে গেল, এটাও পয়সা হয়ে গেল। তাহলে আমরা এখন কাটাকাটি করব, 0 0 কাটা। তাহলে থাকলো 90 দিয়ে যদি আমরা 10কে গুণ করি 900। তাহলে আমাদের 9-এর রুট হচ্ছে কত? 3। 2টা শূন্য রুট হচ্ছে 1টা শূন্য। তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা আছে 30 জন। তাহলে আমাদের এই ঘ নাম্বার উত্তর। তারপর 2 নম্বরে বলা হয়েছে, যত দাতা প্রত্যেক তত 10 পয়সা দেয় 250 পয়সা হলো, দাতার সংখ্যা কত? একই অঙ্ক, কিন্তু এখানে শুধু ডিজিট চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরাও একইভাবে করব। তাহলে আমাদের দাতার সংখ্যা চেয়েছে, লিখব দাতা সমান, তাহলে আমরা রুট ওভার দেব, উপরে রাখবো মোট টাকাটা। মোট কত? 250 পয়সা। তাহলে আমরা 250 পয়সা উপরে রাখবো, ডিভাইডেড প্রত্যেকে কত পয়সা করে দিয়েছে? 10 পয়সা। তাহলে আমরা 10 রাখবো নিচে। তাহলে আমরা 0 0 কাটলাম। তাহলে থাকলো আমাদের 25। 25-এর বর্গমূল হচ্ছে 5, 5 5 25। তাহলে আমাদের দাতার সংখ্যা হচ্ছে 5 জন। তবে একটা কথা বলি, এখানে আমরা 100 দ্বারা গুণ করলাম না কেন? কারণ এখানে পয়সা 250 পয়সা, আবার 10 পয়সা, এখানে পয়সাই রয়েছে, এই জন্য আমাদের পয়সা করার প্রয়োজন নেই। এই জন্য 100 দ্বারা গুণ করার প্রয়োজন নেই। তারপর 3 নম্বরে বলেছে, একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হয়, চালকের সংখ্যা কত? আপনারা এই অঙ্কটা করে কমেন্ট বক্সে জানাবেন। তবে এখানে শুধু 100-র উপর রুট দিলেই হবে, কারণ এখানে প্রত্যেকে কত করে টাকা দিয়েছে এটা নেই। এখানে আমাদের 100-র উপর রুট দিলেই অঙ্কটি হয়ে যাবে। আপনারা বাসার কাজ করবেন। আসসালামু আলাইকুম।